লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক, লালগোলা থানার অফিসটা কি অত বড়? অফিসটা তো 1-1.5 বিঘে হয়তো জুড়ে আছে, কি 2 বিঘে জুড়ে। কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা, এটা মুর্শিদাবাদ, এটা লালগোলা, বলা ভুল হবে না। কেন ওই জায়গাটা অফিস করলো? এই জায়গাটার একটা সীমারেখা দিয়ে বলা হলো তোমরা লালগোলা থানার অধীনে। কেন অফিসটা কেন করা হলো? অফিসটা যদি নাই থাকতো, ওই ঘরটা যদি নাই থাকতো, কি চলতো না? চলতো। কিন্তু অফিসটা বানানোর কারণ, আপনার অভিযোগ, আমার অভিযোগ, আপনার আমার কোনো বিপদ, কেউ মেরেছে, কেউ জুলুম করছে, ওই অফিসে গিয়ে আমি অফিসারকে বলবো। তেমনি সারা পৃথিবীতে অগণন আল্লাহর বান্দা এসে গেছে। আমার রব দেখছেন, আমি তো আমার বান্দাদেরকে পৃথিবীর মাটিতে পাঠাবো। তারা সেখানে যাওয়ার পর তাদের একটা জায়গা দরকার হবে, তারা তাদের রবের কাছে যে চাইবে, তাদের রবের কাছে কাঁদবে, তার জন্য তাদের একটা ঘর দরকার। যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছিয়েছে, এটাই তারা ভাববে। কিন্তু তারা চাইবে, দরজা ধরে চাইবে, তফ করে করে চাইবে। এর জন্য আমি ঘরটা বানালাম। উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র ভূমিতে হুদাল লিল আলামিন, এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম। ছোট্ট একটা কথা বলে রাখছি, আমি জীবনে ফতোয়া দিই না, কিন্তু আমার এই ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা বলে রাখছি। আমি যতটুকু উপলব্ধি পেয়েছি, খালি জেনে রাখবেন, একটা কথা বলছি, সেটা মুখস্থ করেলেন, ব্রেনে ভরেলেন। কাবার যে মুসাল্লাটা আছে, কাবার যে মুসাল্লাটা আছে, ওই মুসাল্লায় যে ইমাম, কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে, আল্লাহর রহমতে সহি আকীদার আসবে, আল্লাহর রহমতে সহি আকীদার আসবে। খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন। কেন? আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম, সহি আকীদা বানালাম, সহি ঈমান বানবে, এই জায়গায় আসবে, তারা বিশ্ব সম্মেলনে হাজির হবে। তাহলে এই ঘরটার মূল্য কম নাই। একটু আগিয়ে যাই। ফিহি আয়াতুন মাকামু ইব্রাহিম, ফিহি আয়াতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন, আয়, তোদেরকে আমি দাওয়াত দিয়েছি, আয়, কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি? এটা কালো ঘর, জি না, সেটা দেখার কথা বলেননি। তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন, ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা, যেটা দেখার জন্য ডাকছে। সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। এতগুলি নবী চলে গেল, কম বেশি 1.5 লক্ষ নবী গেল, 1,24,000 গেল, যে যা বলবে বলুক না কেন। হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন, এতগুলো রসুল গেলেন, কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না, তাকে স্থান দেওয়া হলো না, তার নামে কোনো রেজিস্ট্রেশন হলো না, কোনো একটু জায়গা দেওয়া
হলো না এটা মুসার জায়গা, ঈসার জায়গা, হারুনের জায়গা, দাউদের জায়গা, এটা নবী সুলাইমানের জায়গা, নবী সলেহের জায়গা বলা হলো না। একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়াতুম মাকাম ইব্রাহিম, যেটা কাবার দরজা, ওই দরজার সামনেই রয়েছে ইব্রাহিমের জায়গা। সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। এটাকে নিয়ে দু কথা বলবো। চুয়াপুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদকে কি করবে, মানে নতুন মসজিদ নয়, পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, এবং এটা খুশির কাজ, এটা আনন্দের কাজ এবং নেকির কাজ, সব মিটে গেল। কিন্তু আমি যদি বলি চুয়াপুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে দাও, টাকা লাগবে না, মসজিদটা আমি একা বানাবো, 2.5 কোটি টাকা দিয়ে 3খানা মসজিদ বানালাম, এটাও আমি বানিয়ে দিব, জায়গাটা মেপে দাও, আপনাদের মন মতো মসজিদ হবে, 2 তলা 3 তলা, যেমন যেমন চাইবেন হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, যেটা ইমামের মেহরাব হবে, ওই মেহরাবের সামনে 5 কি 7 ফুট বাই 7 ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে? মুখ খুলেন, পারবে না। মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে? কাবা শরীফের মসজিদ যেটা হারাম, মসজিদে হারাম যাকে বলা হয়, এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে হারাম কেন বলা হচ্ছে, ওখানে অনেক কিছু আছে, বিষয় আছে, সেটা আজকে আমার বিষয় নয়, সময় থাকলে বলবো। তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয়, তো বোঝানোর জন্য বলছি, টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার। এই কাতার চলতে 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 ধরেন 150-200 মিটার 300 মিটার চারিদিকে, আবার কোনো কোনো দিকে বেশি আছে, কমও আছে। কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মসল্লা দেওয়া আছে, দাগ দেওয়া আছে, যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার। এটা তো কোরআন হাদিসের কথা নয়, এটা ইঞ্জিনিয়ারদের কথা। ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড়, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। আর ওই 1.5 কোটি, আমার আইডিয়াতে আমি বলছি, কাবাটা 15-20 ফুট 20 ফুট 20 ফুট 20 ফুট, মানে এতটা চওড়া, অতটাই চওড়া, মানে বর্গ আকার কাবাটা। এতে উত্তর দক্ষিণও 20 ফুট, পূর্ব পশ্চিমেও 20 ফুট। তাহলে এই বর্গ আকার ঘরটা, তার যেটা দরজাটা পূর্ব দিকে আছে, আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে, আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। আবার ওটাকে দেখতে বলছেন, কে বলছেন? আমি লয়, আল্লাহ। আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না, কিন্তু আল্লাহ বলছেন। কি বলছেন? ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা, ওখানে একটা নিশানা আছে। নিশানা মানে নিদর্শন। সূর্য উঠে ডুবে, এটা একটা নিদর্শন। রাতের পরিবর্তন, দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন। আসমান মাথায় আছে একটা নিদর্শন। আয়াত মানে নিদর্শন। জমিনটা আল্লাহ বানিয়েছেন, এটা একটা নিদর্শন। আল্লাহর যতগুলি নিদর্শন আছে, এই নিদর্শনের ভিতরে ফিহি, ওই কাবার ভিতরে আয়াতুম, এমন একটা আল্লাহ নিদর্শন রেখেছে, একটা নবীকে কেন্দ্র
কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজরগুলো চলে যায়। মাকাম ইব্রাহিমা, ইব্রাহিমের জায়গা। আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন, তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন, কাবাকে গেঁথেছেন। যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে, সেই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন। এটাও নিদর্শন, নিদর্শন। হে মসজিদ বানানেওয়ালা, হে মসজিদ মানেওয়ালা, হে মসজিদের তামির দেনেওয়ালা, একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল করো। আল্লাহ কত সম্মান বাড়ালেন। ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল চলে গেলেন, সব নবী শেষ। ঈসা নবী চলে গেলেন, শেষ নবী এলেন, শেষ নবী। শেষ নবীর সাবে মেরাজ হলো। আমি লম্বা ঘটনাকে শর্ট করছি। সাবে মেরাজে 5 ওয়াক্তের নামাজ এলো। সালাত যখন পেলেন তো মদিনা মানওয়ারায় বিশ্বনবী যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আজকে বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে এইটা ছিল প্রথম কেবলা, ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও। লম্বা ঘটনা আছে। 2 রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে, কাবা মসজিদে আকসার দিকে। আর জিবরাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে, মদিনা থেকে আছেন তো উত্তর দিকে, হয়ে যান দক্ষিণ দিকে। আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আকবার আর বললেন না। সাহাবীরা রুকুর হালাতে আছেন, কাতারকে ফাড়তে 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 গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন। আর সাহাবীদেরকে বলে তোমরা ঘুরে যাও, পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে, হয়ে গেল এই মুখে, দরজা মুখে হয়ে গেল। আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানওয়ারাতে। তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা, এই যেটা বর্তমানে আছে মক্কাতে, আল্লাহ রসুল এবার সফরে এসছেন, উমরাতে এসছেন, হজে এসছেন। নামাজ পড়বেন, কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন। তো মুসল্লাটা হাতে নিয়েছে, দেখেন কত মজার কথা। মুসল্লাটা হাতে নিয়েছে, হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো, কোন দিকে বিছাবো আর কোথা বিছিয়ে নামাজ পড়বো আমি? এ তো চারিদিকে নামাজ হবে। এবার আমাদের রমজানে যে উমরায় গিয়েছিলাম, হোটেলটা যেদিকে ছিল পূব দিকেই নামাজ পড়ে এলাম। সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি, কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবার। তো কোন দিকে বিছাবো? এটা কাবা, কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে, পূর্ব থেকে পশ্চিমে হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, চারিদিকে হবে। এখন সাহাবীদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন, ওগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব, ইমামতি করব? সাহাবীদের যার যেমন ছিল সে তা বললেন, কিন্তু হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বলতে 2 মিনিট লাগবে। বলছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালো
ভালোবেসেছেন। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে জায়গাটা ইব্রাহিমের। আল্লাহ তাকে কত ভালোবাসে, এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে। আর আপনি ওই বংশের সন্তান, আপনি সেই বংশের গৌরব, আপনি সেই বংশের সুসন্তান, আপনি সেই বংশের আখিরি নবী। আর হযরতে ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন, সূরা বাকারায় আছে, আয়াত মুখস্থ নাই ভাই, সূরা বাকারায় আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়, ইসমাইলকে যেন আল্লাহ কায়েম রাখো, আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্যে আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। হযরত উমরের কথাটা যেই বলা শেষ হলো, জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমর যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে। ও নবী মুহাম্মদ, তুমি মুসল্লাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা। আজও কাবার ইমাম দাঁড়ায় কোথায়? মাকামে ইব্রাহিমে দাঁড়ায়। আজও ইমাম সেখানে নামাজ পড়ায়। রেজিস্ট্রেশন হয়ে গেছে কোরআনে। এটা লালগোলার রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা আমার বর্ধমানের রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা স্বয়ং আল্লাহ রেজিস্ট্রি করেছেন। দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোনো বাদশা কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো নবী কেটে দিতে পারবে না। একটা হলো, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা, ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না, স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা। আর দ্বিতীয় হলো, তুমি মুসল্লা রাখো এখানে, এটা আমার রব বলে দিয়েছেন। আজও মুসল্লা সেখানেই রাখা হয়। আজও রাখা হয়। মাঝে একটা ছোট কথা বলে দিব, মনে খারাপ কিছু লিয়েন না, ক্ষমা চেয়ে বলছি হাত পাগুলো ধরে। উমরা যদি করেন তো এই খেপার সঙ্গেই যেন, এইটুকুই বলে রাখলাম। বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারেন, বিজনেসের নিয়তে নামিনি। ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলোই দেখিয়ে দিই, এইটা মাকামে ইব্রাহিম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, তা আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে বিশ্ববাসী রে, হে বিশ্ববাসী রে, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার ঘরে তোমরা এসো, আমার ঘরে তোমরা এসো। যদি তোমাদের ইস্তাতাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায়, হে আমার গোলামের দল, তোমরা আমার ঘরে এসো, এসো। তাহলে ওখানে ডাকলেন কেন? এইগুলো দেখবেন। এগুলো দেখলে কি হবে? আপনার জজবা বাড়বে, ইমানি জজবা। তো যাই হোক, মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি, যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে। আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে, বাচ্চার গলাতে ছুরি দেওয়া। কোরআন বলছে, এটা সহি জয়ীফের নাই,
জি, সন্তানের গলাতে একবার ভাবেন তো, আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে, বেটা সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্য। এই পরীক্ষাগুলো তিনার উপরে হয়েছিল, এই জন্য এই সম্মান। তা আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম? আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন। আমার নসিবই খারাপ। ওই চাওয়াল, আপনি উঠেন, আপনি উঠেন, দাঁড়ান, দাঁড়ান, একদম বাইরে যান। খুব শিয়ানা মারল, ভাবছে হয়তো দেখতে পাই নাই। আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন, নাহলে বহরমপুর। তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম। কেন বললাম? বিভিন্ন জিনিসকে নিয়ে মতান্তর হয়েছে, বেশ কিছু জিনিস নিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম কোনটা? কেউ বলছে কাবাটা, তো কাবার তো কেবলা, ওখানে যে মসজিদ আছে মসজিদটার নাম হারাম, মসজিদটা গোল, বলছে এইটা প্রথম। আর একটা দলিল এসছে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু আরো একটা দলিল আছে, এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কোবা। নানা রকম কথা। যাই হোক, মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন, বিশ্বনবী বানিয়ে গেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মাঝে একটা কথা ছাড়া গেছে বলেনি, এই কাবাটা অনেকবার বানানো হয়েছে, কিন্তু একবার দুবার নয়, অনেকবার অনেকবার। আদমের জামানায় হয়েছে, সব নবীর জামানায় ওটাকে, মানে আপনারা যেমন মসজিদকে বানাচ্ছেন এইভাবে বানানো হয়েছে। শেষ নবীর জামানাতে হয়েছে, শেষ নবীর বাচ্চা অবস্থায় হয়েছে, ইতিহাস আছে। তো বিভিন্নভাবে বানানো হয়েছে। তো তার মধ্যে আল্লাহ এবার কি বলছেন, যারা মসজিদ বানাবে তাদেরকে বলছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, একটু হালকা আওয়াজে উত্তর দিবেন, চিল্লাতে হবে না, যাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা মন দিয়ে শুনছেন। সেটা হচ্ছে যে মসজিদ ভাঙা গোনা না নাকি? ভাঙা মসজিদ ভাঙা গোনা না নাকি? কোনো উত্তর পেলাম না। আচ্ছা, আপনারা চুপ করে আছেন কি করে? ধৈর্য আছে বাবু, কথা বলছেন না কেন? আরে ভাই, আপনারা যদি কথা না বলেন আমাকে কেমন লাগবে? আমি যদি আপনার কথার উত্তর না দিই তো আপনাকে কেমন লাগবে? মসজিদ ভাঙা গোনা না নাকি? গোনা। আর বানানো নেকি, এটাই আমরা জানি। তামির, ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদের কল্যাণকর হবে ওরা, কল্যাণকর, ভালাই করবে, দেখভাল করবে, বানাবে শব্দ লয়। তাহলে প্রয়োজনে ভাঙতে হবে, তখন ভাঙলে নাকি? আবার গড়তে হবে, গড়লে নাকি? এখন এই মসজিদটা ভাঙতে হবে, অর্ডার হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, মাল এসে গেছে। জি, আমাদের এলাকায় আমি যে মসজিদ করলাম, তো দুইটা মসজিদ, তিনটা মসজিদ ভেঙেই বানানো হলো। একটা জিসিবিকে বললাম যে ভাই মসজিদটা কালকে ভেঙে দাও, বলছে ওই কাজ কি আমি করি? ওকে আর কি বুঝায়? অনেকবার বললাম তুমি যা নেবে নেবে, খালি ভেঙে ট্র্যাক্টরে তুলে দাও। না হুজুর, আপনি যা বলবেন সব করবো, কিন্তু এই কাজ করতে পারবো না। ওর ধারণাটাই খারাপ। মসজিদ ভাঙলে নাকি, এখন যদি মসজিদটা ভাঙতে হয় লিভার খরচা হবে 20,000 টাকা, কিন্তু যুবকরা বলছে না আমরা ভেঙে নিব, কাউকে দিব না। এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন, খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না।
ধীরে ধীরে ভাঙবেন তো ইট অনেক পেয়ে যাবেন, অনেক মেটেরিয়ালস পেয়ে যাবেন। তো এবার কোন মসজিদ ভাঙলে নাকি ভাঙা হয়ে গেছে, এরপরে করলে নাকি তখন আবার ভাঙলে গোনা, আবার এখন না ভাঙলে গোনা। ভাইরা আবার না ভাঙলে গোনা এটা নয়, না ভাঙলে আপনি নেকিতে শরীক হতে পারলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন, অনেক একটা শব্দে ব্যাপক অর্থ রয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে, তারা দায়িত্ব নেবে, তাদের ওপরে দায়িত্ব থাকবে, তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে, মসজিদকে ভালোবাসবে। আমি কাউকে টার্গেট করে বলছি না, বক্তব্যের বিষয় তাই বলছি। আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে? এত চুপ কেন এরা? ওটা তো দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, প্রথমবার জিজ্ঞেস করলাম তখন চুপ কেন? বেনামাজি মসজিদ কমিটি আছে? এরা ভয়ে ভয়ে বলছে আছে আছে আছে, মানে ওরা এইখানেই আছে, মারবে আর কি। হ্যাঁ, বেনামাজি, চোর, মাতাল, আর বলবো না, নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে। সুদারু, সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে, আবার মসজিদের মতোয়াল্লি হয়ে বসে আছে। আছে না নাই? জোরে বলেন। আল্লাহু আকবার। এত ভয়। তেরা মসজিদকে নিয়ে দায়িত্ব নিয়েছে। এটা আল্লাহ রসুল বলেছেন যেটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মসজিদ, মসজিদ মানে সাজদা করার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মসজিদ বানাবে ওরা, মসজিদের দায়িত্ব নেবে ওরা, মসজিদে দান করবে ওরা, যাদের ভিতরে পাঁচটা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। একবার সূরা আল ইমরানটা খুলে দেখবেন, যদি এগুলো মেনে না নিয়ে জবরদস্তি মুখের জোরে, চোপার জোরে, থুতির জোরে, আর কিলের জোরে, লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো, তবে শুনে নাও কিয়ামতের নয় জাহান্নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়াকে খালানো হবে, এবং তার ব্যাপারে কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও। অতএব শুনে নাও, আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে পাঁচটা গুণ যার আছে। এক নম্বরে যার আল্লাহর উপরে ঈমান আছে, দুই নম্বরে যে আখিরাতের উপরে বিশ্বাস রাখে, তিন নম্বরে যে নামাজ পড়ে, চার নম্বরে যে যাকাত দেয়, পাঁচ নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই পাঁচটা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন ওই বান্দা আমার মসজিদের দায়িত্ব নেবে। মারবে বলছে নাকি লাঠি? মারিয়েন না গো। কতক্ষণ হলো? আধা ঘন্টা হলো। আগামী বছরে জালসার ডেট নিব, তার আসবো না। ডেট নিয়ে দেখবো, যারা 8টার মধ্যে দেবে, দুটো তিনটে ডেট, এক ডেটই নিয়ে নেবো, যে যারা তাড়াতাড়ি দিবে ওইটাতে চলে যাবো, সবাইকে ফাঁকি মারবো। মানে সমাজ আমাকে যা ধোকা দিয়েছে, এবার এদেরকে যদি আমি আর 20 বছর দিই তো গুণা হবে না, পূরণ হবে না আর কি। এতগুলো ধোকা খেয়ে আছে। আপনাদেরই এলাকায় আমি এসে বলছি ভাই ক্লান্ত আছি, শোয়ার জায়গাতে বলছি শুলে হবে, প্রধান বক্তা বসে থাকতে হবে, লোক দেখবে তবেই তো বুঝবে যে এসেছে। শুতেও দেয় না,
আপনার এলাকায় কান ধরেছি, জীবন আর যায় না, 6বার ফোন করেছে, বললাম না আমি বসতে পারবো না, বলছে না স্পেশাল করতে হবে, না বসতে পারবো না। আজকে এসিতে ছিলাম। তো যাই হোক, মসজিদে বানাতে গেলে 5টা গুণ থাকতে হবে। সেই 5টা গুণ আমাদেরকে ভেবে দেখে নিতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। সবারই তো ঈমান আছে আল্লাহর উপর। টাকাগুলো গুটিয়ে ভরে নিয়েছেন নাকি টেবিলে? টাকাগুলো কই নিয়ে চলে গেছে? তাহলে কি করে কি বলবো? দেন 100-200 টাকা কেউ দান করবেন তো করেন, চট করে দেন। 500, 500, 1000। দেখেন এই টাকাটার দিকে এবার তাকান। এরা কিন্তু টাকাটা আমাকে দেয়নি, এটা দিয়েছে কাকে? আল্লাহকে। কাকে দিয়েছে? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এই টাকাটা দিয়েছে কাকে? আল্লাহকে। কোথায় ছিলি ভাই এতক্ষণ? বাড়িতে এত লেটে আসে, আমার দুয়ারই পাইনি তখন থেকে রে। যা আবার মিষ্টি খেয়ে। তো এই টাকাটা, হ্যাঁ হ্যাঁ, আমার পরে তোর বায়না হবে, যা এখন কালেকশন করবো না, যাবে কালেকশন যা হবার হয়ে গেছে, আর কালেকশন করবো না। এই টাকাটা দিয়েছে আল্লাহকে। এবার এই টাকাটা আমি হাত দিতে যাচ্ছি, আমি মসজিদ কমিটি সেক্রেটারি, এই পর্যন্ত এসেছে, উদাহরণটা দিচ্ছি এবং আয়াতের সঙ্গে মিলাচ্ছি। টাকাটা আমি নিব, নিয়ে আমার কাছে রাখবো বা আমানত রাখবো, কাজে লাগাবো, মসজিদের কাজ করব। যখন ওই টাকাটা হাত দিতে গেছি, মনে করেন বলছি, আবার মনে করেন বলছি, মানে ওটা মনে মনে ধরতে হবে। আল্লাহ বলছে এই দাঁড়া, এই টাকাটা কার? টাকার মালিক হলো আল্লাহ। আল্লাহ যখন টাকাটার মালিক, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি, যদি আমার উপরে ঈমান থাকে তবেই তুই আমার টাকাতে হাত দে। আমি নূর মোহাম্মদকে বলছি, আমি এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের কমিটি, মতোয়াল্লি, যেই হোক, ক্যাশিয়ার, আমার উপরে ঈমান আছে? আমি বলছি হ্যাঁ আছে। আল্লাহর উপরে যতটা বিশ্বাস রাখার দরকার অতটাই বিশ্বাস আছে। আল্লাহ বলছে দাঁড়া, আর একটু দাঁড়া। ওয়াবিল ইয়াউমিল আখিরি, কঠিন কিয়ামতের দিনে তোর বিশ্বাস আছে কি বল? আবার আল্লাহ আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কি বল? আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে। তাহলে কিয়ামতের দিনটার নাম বল। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। ইয়াউমুল ফসল, সেটা জুদাইয়ের দিন। সেটা কিসের দিন বললাম? কিয়ামতের দিনটা কি দিন বললাম? হিসাবের দিন। সকলে জোরে বলেন কিসের দিন? তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি, আপনি আমার মহাজন, আমি আপনার কাস্টমার, এর হিসাবও হবে। এর হিসাব যখন হবে তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে 5 লক্ষ টাকা, আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা। আচ্ছা ক্যাশিয়ার আবার রাগ করেন না, এখানে যে ক্যাশিয়ার আছে সে আবার রাগ করেন না জানো। আমি টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম। আল্লাহ বলছে নিশ্চিত থাক তুই। কেন? দেখবেন মাদ্রাসা, অনেকে বলে নূর মোহাম্মদ কেন মাদ্রাসা করেনি। আমি 3 বার মাদ্রাসা করেছি, কেউ জানে না। 3 বার মাদ্রাসা করে 3 বার তুলে দিয়েছি মাদ্রাসা, জায়গাগুলো দেখিয়ে দিব। প্রভাব আছে, কালেকশন করে নিয়ে আসছি। সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে টাকাটা দেওয়ার পর তোমাকে আর দেখতে হবে না, তুমি যা করছো করো। লুটেরা
লুটেরা, ভালো ভাষায় বলে দিচ্ছি, লুটপাট করে খেতে চেয়েছে। 3 বার বেরিয়ে এসেছি। এবছরকার রিপোর্ট নেবেন একটা, গ্রামের মাদ্রাসাটা আমার ঘরে দিয়েছে। তো ফেসবুকে দেওয়াতে ছেলেরা ফোন করছে, আমি আবু দাউদ পড়ি, আমি নাসাই পড়ি, আমি ইবনে মাজা পড়ি, আমি আমি মিসকাত পড়ি। কটকলা বলে চলে আয় রে বাপ, যত আছিস। পরীক্ষা লিচি, কায়দা বুগদাদি পড়তে পারবে না। আবু দাউদের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা আলেম বুঝতে পারবেন, যে বিসমিল্লাহটা তারকিব করো, তো বলছে বাহার পে যার ইসমে মাজদার। আবু দাউদ পড়েছে, যারা আলিম তারা বুঝতে পারলেন এটা কি বললাম। ও ক্লাস 1-এর উপযুক্ত নয়। তাহলে আজকে চুয়াপুকুর মাদ্রাসা, আজকে লাল গোলাম মাদ্রাসা, আজকে এরকম যত মাদ্রাসা আছে, চুয়াপুকুর বলছি মানে এটা খারাপ আমি বলছি না, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইছি, উদাহরণ দিচ্ছি। আজকে আমার মাদ্রাসাটারই কথা বলছি, বছরে 40 লক্ষ টাকা ব্যয় আছে, আর একটা ছেলে আলিফ শিখতে পারেনি। ওই ব্যয়টা আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আলেমদেরকে জিজ্ঞেস করবো। 22টা একসঙ্গে 24টা ছেলে এলো, মাত্র 3টে ছেলে তাও তার আবু দাউদ নাসাই পড়ে চলে এসছে। 3টে ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো। ওদেরকে বোঝানো হলো, বলে হুজুর যে ক্লাসে নেবেন ওটাতেই হবো, আমরা আলেম হতে চাই। আর বাকিগুলো কেটে পড়লো, কেটে পড়, টিকছে না। আমি বলে দিয়েছি 10টা শিক্ষক আছে, 10টা শিক্ষক থাকবে, 3টে ছেলে থাকবে, 3টে। 10টা শিক্ষকের বেতন দিব, 3টে ছেলে থাকবে। অভিভাবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের হাতগুলো ধরছি, পাগুলো ধরছি, মাসে 3বার সুগার চেক করেন। যে ছেলেগুলো কলেজে ইউনিভার্সিটিতে মিশনে পড়ছে তাদের রেজাল্টটা 2বার পড়ে দেখেন যে আমার ছেলে কত নাম্বার পেয়েছে, খোঁজ নেন। আর যেটা মাদ্রাসায় পড়ছে খালি অপেক্ষা করছেন যে কবে মাংস ভাত খাবার, ছেলের মাথায় পাগড়ি লাগবে, কিন্তু আসলে ছেলের ভিতরে কিছু ঢুকছে না, এ খবর আপনি নাই। নিয়ে আসেন আপনার ছেলেকে চুয়াপুকুর মাদ্রাসায়, নিয়ে আসেন আপনার ছেলে কোন মাসে পড়ছে, আমি এখানকার হেড মৌলানাকে দিয়ে আপনার ছেলেটাকে টেস্ট করে দিব, দেখবেন ক্লাস 1-এর উপযুক্ত নয়। তবে সবগুলি কি তা নয়, সবগুলি কি তা নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোন, সেটা হিসাবের দিন, সেই দিন হিসাব হবে আমানতের খেয়ানতি। কেমন? একবার মাদ্রাসার হিসাবে বসবেন, জি এটা আমার বেটার বাড়ি, এটা আমার মেয়ের বাড়ি, ওটা আমার ছোট বেটা, এটা বড় বেটার বাড়ি বানালাম, আমি আব্বা দাঁড়িয়ে বানালাম। ছেলেরা বিদেশে কাজ করে, বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রি বলল 20 প্যাকেট সিমেন্ট লাগবে। চলে গেলাম বাস স্ট্যান্ডে, সিমেন্টগুলো একটা গাড়িতে চাপালাম, মেশিন ভ্যানে ভুটভুটিতে চাপালাম। গাড়িওয়ালা বলছে 20 প্যাকেট একসঙ্গে যাবে না, 50 প্যাকেট যাবে না। আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব। সেখানে গেলাম, আসলাম, আমার 1 টাকাও খরচা নাই, কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে, আবার বাড়িতে এসে রুটি খাবো, কোনো খরচা নাই। দিয়ে আমি বাড়িটাকে তিলে তিলে লিভার বাঁচাচ্ছি, তিলে তিলে পয়সা বাঁচাচ্ছি, তিলে তিলে টাকাকে বাঁচিয়ে সুন্দর বাড়িটা বানালাম। আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল, আমি এবার ভাউচার বানাচ্ছি। চুয়াপুকুর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, আবার ডাউন ভাড়া হচ্ছে 10 টাকা, 10 ব্যাগ সিমেন্টের দাম হলো 4000 টাকা, আর আমার টিফিনের ভাউচার হচ্ছে 550 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো, কারণ সেটা কিয়ামতের দিন। এর জন্য আল্লাহ কোরআনে বলছে এই টাকাটা তুই হাত দে রে নূর মোহাম্মদ, যদি তোর কিয়ামতের বিশ্বাস থাকে, তুই জুমার দিনে লোককে হিসাব বুঝিয়ে দিবি, গায়ের লোক বলবে নূর মোহাম্মদ ভালো ছেলে, টাকা মেরে খায়নি, কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয়, ওরা আমাকে দিয়ে দিয়েছে, ওরা আমার কাছে কিয়ামতের দিনে বুঝে নিবে, আমাকে পরিশোধ ওদেরকে করতে হবে। এখন এই টাকা আল্লাহর টাকা, এই নোট 3টে পড়ে রয়েছে আল্লাহর, আমি তার গোলাম, টাকাটা নিতে এলাম। আল্লাহ বলছে ঈমান থাকে তো নে, আখিরাত যদি বিশ্বাস করিস তো তুই টাকাতে হাত দে, কারণ পৃথিবীতে যতবার তুই হিসাব শোনা না কেন মুসাল্লিদেরকে, গাঁওয়ালাকে, এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের, প্রত্যেকটি সিমেন্টের রডের
আমি তিলে তিলে তোর কাছে হিসাব বুঝে নিব। 3 নম্বরে বলছেন ওয়াকামাস সালাতা, তুই নামাজ পড়িস কিনা বল। যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব নিবি, নামাজ না পড়লে তোর মতো বেঈমানকে কেমন আযাব দিতে হয় আমি রেডি হয়ে আছি। কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্য তুমি মসজিদের মোতাল্লি কমিটি হয়ে থাকবে, আমি আল্লাহ ছেড়ে দিব না, তোমাকে 5 ওয়াক্তের নামাজই পড়তে হবে। আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে, তার কাছে 2000 টাকা নিব। বলেন, আমার মা বাঁঝা, এর উত্তর কি? আমার মা বাঁঝা হয়? আমার মা বাঁঝা, মা বাঁঝা হয়? মা হয়ে গেল তার বাঁঝা কি হলো? আমার খালা বাঁঝা হতে পারে, আমার চাচি হতে পারে, কিন্তু আমার মা কে বলল? মা বাঁধা হয় না। 86 বছরের বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না, চোখের চশমা নাকের ডগে থাকে, আর ইউ হয়ে গেছে, শরীরটা বেঁকে, রান্না করে খাচ্ছে। বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে, 86 বছর বয়স, 8টা ছেলে জন্ম দিয়েছে, 8টা তরু তাজা বেটা, 8টা বেটিগুলো তো বিয়ে হয়ে গেছে, 8টা বেটা 8টা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে। মা আব্বা রান্না করে খেয়েছে। জনৈক আলিম গিয়ে বলছে, চাচি কেমন আছেন? চাচি হয় ওর, ঘটনা সত্য, কোথাকার বলবো না। চাচি কেমন আছেন? বলে, বাঁঝা মানুষ যেমন থাকে ওরকম আছি বাবা। মসজিদ বানাচ্ছে কিন্তু মসজিদ ঢুকবে না, ও মসজিদকে বাঁধা করে রাখবে। আল্লাহ বলছে, তুই মসজিদকে খেলতামাশা পেয়ে গেছিস না? সালাত আদায় করো, ওয়া আতাজ যাকাতা, ওয়া আতাজ যাকাতা। যে ব্যক্তি যাকাত দেয় না সে মসজিদ কমিটি হবে না, তার কাছে মসজিদের টাকা থাকবে না, এবং তার টাকাও মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সন্দেহজনক কথা আছে। হাজি ভাই, আবার একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। আমি আমার নাতনিকে কোলে নিয়েছি আর হিসু করে দিল, বাচ্চা ছেলে মেয়ে পেচ্ছাপ করে দিল, তো আমার লুঙ্গিটা গোটাই ভিজে গেল, কিন্তু গাড়ি রেডি, 1 মাসের জন্য জালসাই বেরিয়ে যাব উত্তরবঙ্গে, ড্রাইভারও রেডি, খালি আদর করে কোলে নিতে গেলাম আর হিসু করে দিলাম। লুঙ্গিটা নিতেও হবে, আবার ছেড়ে গেলে হবে না, 3-4টা লুঙ্গি নিব। চট করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম, একটু আদু আদু করে ভাঁজ করে। আমার বিবিকে বললাম, লুঙ্গি 3টাকে ভরে দাও তো, কিন্তু আসলে ওটাকে আলাদা ক্যারিতে ভরতে হতো, ও না পাক, ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো, তারপরে ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো, যেখানে জালসা করতে যাবো ধুয়ে নেবো। কিন্তু আমার বিবি অত খেয়াল না করে 3-4টা লুঙ্গি জামা কাপড়কে ব্যাগে ভরে দিল। এবার কি করব বলেন, কি করব বলেন? কি সন্দেহ পড়ে গেলাম? হে বেজাকাত, হে সুদারু, তোমার টাকা না পাক, তুমি বেঈমান, আল্লাহকে যাকাত দাওনি, অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে। এটা কেমন করে হয়? না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে? বেজাকাত কোনোদিন তুমি দান করো না, আর বেজাকাত ওয়ালা মসজিদ কমিটিও হবে না, তার কাছে আল্লাহর টাকা থাকবে না। অতএব আল্লাহ বলছেন, যদি তুমি মসজিদ বানাতে চাও, মসজিদকে ভালোবাসো, যাকাত দেনেওয়ালা হয়ে যাও, ওয়াতা যাকাত, তুমি পবিত্র হয়ে যাও। তুমি তো মসজিদের যেটা জায়গা আছে ওটা আমাদেরকে দে, আমরা মসজিদ বানিয়ে একটা মিউচুয়াল হয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে ওদেরকে আলাদা করে দিয়েছে। ওরা এখন ধান্দা করছে যে নূর মোহাম্মদকে নিয়ে আসবো তো মসজিদ হয়ে যাবে, 2-3টা মসজিদ বানিয়েছে। কিন্তু আমি যে লোকের কাছে মেঙে বানাচ্ছি, আমি তো আর ধরেন বিদেশ থেকে টাকা, বড় বড় কোম্পানির টাকা তো আমার কাছে নেই,
আমি লোকের কাছে দরজায় চেয়েছে বানাচ্ছি। তা আমাকে নিয়ে গেল, এরকম বায়ান করলাম, মহিলারাও বায়ান শুনছিল। খালি ওদেরকে একটা কথা আমি বলেছি, 80টা লোকের 80টা ঘর, 80টা লোকের 80টা ঘর, সবাই নিজে নিজে ঘর আছে না নাই? আর 80টা লোকের একটা ঘর, পয়সা কেন চাইবে বাইরে গায়ে? বাইরে গায়ের লোকের কাছে পয়সা কেন চাইবে? আজকে চুয়াপুকুরের লোকগুলোকে আমি মুসলমান হিসেবে দাবি রেখে বলছি, আবদার করে বলছি, 150টা লোকের একটা ঘর। কি জানতে দিব লোককে কখন দুতলা হয়ে মার্বেল লেগে যাবে? 150টা লোকের একটা ঘর, 1 লক্ষ করে টাকা দেন, 1.5 কোটি টাকা, 50,000 দিলে 75 লক্ষ টাকা। কেন দিবেন না? দিবেন নাটা কেন? এটা আল্লাহর ঘর, আপনার পাড়ার, আপনার। আবদার করেন। জি, আজকে জুমার খুতবা খুব কষ্ট করে উঠেছি। জামাই বললাম আপনি খুতবা দেন, উঠলাম। খালি বললাম যে 275 ঘর আছে, 1000 করে টাকা এক সপ্তাহ 1 মাসের মধ্যে ফেলে দাও, 1000 করে নিব, যে দেবে না তার বাড়িতে আমি হামলা করব। টাকা দিতে শুরু করেছে। মসজিদের একটা বড় সাবমার্সেল করে, আমাদের দিকে একটা সাবমার্সেল 70, 80, 90 হাজার টাকা খরচা হবে, কিন্তু বাৎসরিক 40 থেকে 50 হাজার টাকা ইনকাম আছে। সাবমার্সেলটা বসাবো, 4খানা সাবমার্সেল বসিয়ে দেবো মাঠে মসজিদের নামে, ইনশাআল্লাহ 1.5 লক্ষ টাকা দেখতে হবে না, মসজিদের ইমামের বেতন আরামসে আসবে। তো শুধু অঙ্ক করেন, মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে। আমি মসজিদের কথা বলছি, বিরক্ত হবেন না, যে কাজে এসছি সেই কাজের কথা বলছি। মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে বলেন? তাও হিসাব নেই। জি, হ্যাঁ হ্যাঁ, 30 বাই 70 কি করে হবে? আপনাদের মসজিদ 30-35 হবে, দেখেন 30-25-এর বেশি হবে না, জান। হ্যাঁ হ্যাঁ, মানে উত্তর দক্ষিণে 30 হবে, পূর্ব পশ্চিমে 25 হবে। আমার আইডিয়া, মসজিদ ঢুকি বলে দিয়েছি আমি, 30-25 হবে। তো আমি 30-30 করছি, তাহলে কত হচ্ছে? 30 গণিত 30, 900। 900 ফুট জায়গা, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে, জান। প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। খুব শৌখিন করলে 2000 টাকা খরচা হবে স্কোয়ার ফুটে। 18 লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং 2 তলা মার্বেল হয়ে ঝকঝকে হয়ে যাবে। 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা, 150 ঘর। 18 লক্ষকে 150 দিয়ে ভাগ করে দেন, নিজে নিজে টাকা বের করেন। আর নিজের রক্ত ঘামা টাকা দিয়ে যখন মসজিদ করবেন, তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে। বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন, আল্লাহর সে ক্ষমতা ছিল। প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে। প্রসব যন্ত্রণা বেশি, মায়া তত বেশি, যত কষ্ট বেশি তত মায়া বেশি। নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন, সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে। আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন, মসজিদে মন বসবে না। আমি যেটুকু পেয়েছি, আমি একটা মসজিদে 6 বছর ইমামতি করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, শুধু বক্তা নয়। তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে 2 লক্ষ টাকা কাজ হবে, বাইরে থেকে 1 টাকা নিব না। যুবকরা তোমরা বলো, বলে কি করতে হবে? বলে সরকারি কাজ এসছে একটা 2.5 লক্ষ টাকার, কেলেনকে এক্সটেনশন করতে হবে, কাটতে হবে। তোমরা গোটা গাঁয়ের যুবক এক হয়ে যাও, টাকাটা করে দাও, মসজিদের জন্য কাজটা করে দাও। তারা 1.5 সপ্তাহ ধরে খাটলো, মাটি কাটলো, পুরা কাজটাকে কমপ্লিট করে দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিয়ে 2.5 লক্ষ টাকা তুলে নিয়েছে, মসজিদকে জমা করে দেয়। ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা বাঁধবে, চোখে পানি পড়বে, চোখে পানি পড়বে। অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম, যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর বানাবেন, জান্নাতকে সাজাবেন, সুন্দর করে সুসজ্জিত করে দেবে। অনেক কথা আপনাদের সঙ্গে হলো, কতক্ষণ বকলাম, কতক্ষণ বললাম? 1.5 ঘন্টা। মাথা খারাপ, এখনো বোকা বানাতে চাইছে। 40-এ উঠেছি, 10। যদি ঘড়ি না দেখি তো আমার শরীর আমাকে বলে দেবে যে এখন 1.5 ঘন্টা চলছে। জি, আর 10 থেকে 15 মিনিট আপনাদেরকে দেব। উঠবেন না, খালি একটা শর্ত, কেউ উঠবেন না। আমি অনেক কষ্টের ওপরে বক্তব্য রাখছি, আর আসবো না সেটা ঠিক আছে। এসে যখন গেছি তখন ভুলই করেছি, মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না, সুইচ অফ করে দেয়। আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন, মনে করতাম বেঈমান, মিথ্যা কথা বলছে। কিন্তু আমি ভাবতাম যে পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ, সমাজ বুঝবে না, বুঝবে না, জি বুঝবে না। তো আল্লাহর রাস্তে বলছি, আপনার আর 15টা মিনিট উঠবেন না। আমি দুটি কথা আপনাদের সামনে 15 মিনিট বলে নি, আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছি, একজনও উঠবেন না, হাতগুলো ধরে বলছি। কোনো আল্লাহর গোলাম আছেন একটা স্কয়ার ফুটের 2000 টাকা দেবেন? কেউ আছেন একটা স্কয়ার ফুটের 2000 টাকা দেবেন? 16,000 টাকা দিলে একটা মুসল্লা হবে, একজন নামাজ পড়তে পারবে 16,000 টাকায় একটা মসজিদে, একতলা মসজিদে। সব হিসাব মাথায় ভরা আছে। কেউ আল্লাহর গোলাম আছেন? আমি আর হাদিস বলবো, কোরআন বলবো, আপনি ভাবিয়েন না যেখানেই ছেড়ে দিছি। ভাইরা আমার, বিশ্বনবী জামানায় একজন মহিলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না। নবীজি বললেন, মেয়েটি কই? বলে, কোন মেয়েটি? বলে, যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। দয়ার নবী যখন বললেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি যখন সাহাবীরা যখন বললেন, তখন নবীজি বললেন, চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমলটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া। আর আমরা মসজিদ ঢুকি, নোংরা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়াবে, ঝাড়ুদার কই? ঝাড়ু দেয় কিনি কেন? জি, আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা, চারিদিকে কোয়ালিফাইড মানুষ। তো আমি মসজিদে দাঁড়িয়ে আছি, তো একজন ডাকতে গেলেন, তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে। বললাম, জি আমাকে দেন। বলে, না আপনি মেহমান, আমি মেজমান, মেহমানের অনেক ইজ্জত আছে, এটা দেওয়া যাবে না, আমি ঝাড়ুটা দিই। কিরকম মানুষ! মসজিদে আমি ঢুকবো, আমি ঝাড়ু দিব। আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন। দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি, দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি, আঁধারে নামাজ হতো। সাহাবীরা উঠতেন গভীর অন্ধকারে, রাস্তা না পেয়ে দেয়াল ধরে ধরে, খুঁটি ধরে ধরে তারা বের হতো। মসজিদে নববী আঁধারে দীর্ঘদিন চলেছে। যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে বাদশাহ হেরাকেলস মুতার প্রান্তে চলে এলো, আল্লাহর নবী মাত্র 10,000 সাহাবীকে নিয়ে, মুজাহিদ নিয়ে পৌঁছালেন। হযরতে উমর ফারুক আল্লাহ রসুলের সঙ্গে রয়েছেন। সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল, 1.5 লক্ষকে তারা ভাগিয়ে দিল। আর ওই 10,000 সাহাবী রোমের ভিতরে ঢুকে বাদশাহ সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো।
সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল। ওটা কত ওজন ছিল যে একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না, তার ঘাড় বেঁকে যাবে। ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই কুব্বাতে এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো। বাদশাহ বসলেই মনে হতো যেন মুকুটটা মাথায় আছে। সোনার পরিমাণ কত! সেইটা চলে এলো কোথা? মসজিদে নববীর গোডাউনে। সাহাবীরা বীর যোদ্ধারা নিয়ে এলো। একজন সাহাবী গভীর রাত্রিতে উঠেছে, কি করবে? উজু করবে, তাহাজ্জুদ পড়বে। তো এই সোনার মুকুটটা পায়ে লেগে গেছে। পায়ে লাগলে একটা সাউন্ড হবে। তো আর একজন শুয়ে বলছে, কিরে কে রে, কিরে কে রে? বলে আমি। কি লাগলো? সেই মুকুটটা। মালটা যেন ওদের কাছে কোনো দিলে ইফেক্ট করছে না। আঁধারে নামাজ চলছে। একজন সাহাবী করলেন কি, একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে, ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। দীপ 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 করে প্রদীপটা জ্বলছে। বিশ্ব নবী মসজিদে এসে বলছেন, প্রদীপটাকে জ্বালালে গো, কে কাজটা করেছো বলো, কার বুদ্ধিতে কাজটা হয়েছে? সাহাবীটা ওটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। বলে শোনো, তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো, আমাকে আপন বানিয়ে নিয়েছো। তুমি তাইলে শুনে নাও, আজ যদি আমার একটা মেয়ে থাকতো, চারটা আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো, কিংবা যদি চারজনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, বা 5 নম্বর কোনো থাকতো বিয়ে, তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। রসুলের চয়েস কাকে? মসজিদে যে আলো জ্বালে ওকে। এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয়, ওকে কোনো মেয়েই বিয়ে করবে না, ও অচল। এখন চুল যার সাইড গুলো নাড়া, মাথায় চুল এদিকে কানে ঝুলছে, আর এমনি এমনি করছে, মিনিটে 17 বার 18 বার খালি এমনি করছে, আর এমনি চুলটা লাড়ছে, দেখছে আছে কিনা নাই। ওটাই আবার সমাজে সব থেকে দামি মেয়ে, মানে বর, দামি বর, চয়েস। বিয়ে হওয়ার পর 2 মাসের পরই ঝগড়া, না এইদিকে চলছে না ওদিকে দিয়েছে, শেষ হয়ে গেছে সমাজটা। তো মসজিদ এমন একটি জায়গা, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছি, কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10,000 20,000 দেনেওয়ালা কেউ আছেন? জি বলেন, কেউ আছেন? খুব অল্প সময় আপনাদের কাছে চাই। আপনাদের চাদর আছে, চাদর ঢোকান, আমি ছেড়ে দিব। নামার পরে কোনো বক্তা আছে? থাকবে কেন? জবাই তো আমিই হব। বলেন, দেন না গো চাদর, দেন কাউকে চাদর। আরে কেউ নাই, চাদর নিয়ে যাও রে বাবু। যার কাছে যা আছে উজাড় করে দেন। কই রে বাবা, পাড়ার ছেলেরা 2 জন করে চাদর ধরে ঘুরো। আমি বলছি ওই চাদরে 10 টাকা করে দেবেন না, মসজিদটাকে বানানোর মতো মানসিকতা নেন সকলে। কেন হবে না? কেন হবে না? বিশেষ করে চুয়াপুকুরের ছেলেদেরকে বলছি, আপনার বাড়ির পাশে যদি 3 কাঠা জায়গা বিক্রি হয়, আপনার জমির পাশে যদি 5 কাঠা জমি বিক্রি হয়, কত কষ্ট করে ওটাকে নিয়ে ফেলবেন। তো কষ্ট করে মসজিদটা বানাতে পারবেন না? লেন, আরে সামনে আসছে, ওই দিকে যাও রে বাবা। আচ্ছা, এখন আমার ঘড়িতে বাজছে 20, 12টা 20, একদম 12:30টায় ছেড়ে দেবো, মাত্র 10 মিনিটের কনসিডার। তো আল্লাহর রাস্তে বলছি, কেউ আছেন আল্লাহর বান্দা? দেন আমাকে 5,000 7,000 ওয়ালারা বলেন, একটা নাম লিখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখে রাখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখেন, 10,000 20,000-এর একটা নাম লিখেন। আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর বান্দা কে আছেন? একটা 10,000 20,000-এর নাম লিখেন। একটা 5,000 বলেন, এতগুলির ভিতরে একটা 5,000 বলেন। 5,000 গ্রামের যুবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের মসজিদ আপনাদেরকেই বানাতে হবে। আর যে চাদর চললো, টাকাগুলো হাতে রেডি করে নেন, টাকাগুলো
হাতে রেডি করেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই দিতে পারবেন, টাকাগুলো হাতে রেডি করেলেন আল্লাহর রাস্তে। কেউ আছেন আল্লাহর গোলাম, একটাও 5,000 পেলাম না, একটা 5,000 পেলাম না, একটাও। জি, আল্লাহর গোলাম কেউ আছেন একটা 5,000 দেনেওয়ালা? একজন দেন, একটাও নাম আসছে না। আসলে আমাকে মনে করছি নিয়ে নেবে নাকি, চুরি ভুড়ি করে নেবে। দেন ভাই, আল্লাহর জন্য বলছি। আরে বাবা পেছন দিকে যা রে বাবা, আমার সামনে কটা আমাকে দিবে, আমার মার্কেটটাকে খারাপ করার লেগে এইদিকে আস, চাইতেও জানা না যে কোথায় চাইতে হয়। পেছন দিকে যাও ভাই, একজনও বাদ যেন না, সকলে শরিক হয়, সকলে শরিক হয়। জি হ্যাঁ, সে তো জানি, খাতাতে কিছু নাম লেখা আছে, তো আমি আবার ওই সুর করে বলতে পারি না। হ্যাঁ, ওসব আমার কাছে হয় না, আমি পারি না আর কি, এই হলো কথা। জি ভাই, আর কেউ আছেন? 1-2 হাজারও বলেন, যেমন এখন 500-500 করে দুইজন দিলেন। জি, 2,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। আর কে আছেন 1-2 হাজার দেনেওয়ালা? আর কেউ আছেন আল্লাহর গোলাম 1-2 হাজার দেনেওয়ালা কেউ আছেন? একটাও নাম আসছে না, একটাও আসছে না। কি করি বলেন, এর থেকে আর কি ভাষা বলবো? আরে বাপ, এত গুনে কানে বললো, হ্যাঁ, এত লেটে, কখন থেকে বলছি। ও বিচারা দেখছি যখন চাইছে তখন দিই। আর কেউ আছেন? এই 1,000 দিয়েছে একজন আল্লাহর গোলাম। আর কেউ আছেন 1,000 দেনেওয়ালা, 2,000 দেনেওয়ালা? যা, 1-2 হাজার দেনেওয়ালা আর কেউ নাই? এখানে চাদর দাও, এখানে আপনারা 10-20 যা দেবেন দিয়ে দেন, হাতে হাতে, হাতে হাতে দিয়ে দেন। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে দোয়া দিই, দোয়াটা নেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও। আল্লাহ, এই মসজিদটা যেন সুন্দরভাবে হয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। এই আল্লাহ, যারা গোপনে দান করে তারা দান যেন এসে এখানে পৌঁছে দেয়, সেরকম তৌফিক তুমি দাও। এই আল্লাহ, যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও। এমন লোকের কাছে দোয়া করছি, আমিন বলছেন। সাংঘাতিক কঠিন জায়গা। এই আল্লাহ, যারা আমাদের মা বাপ ভাই বোন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।